আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আলোচনায়। প্রিয় বন্ধুরা, আমরা আজকের আলোচনার যে মূল বিষয় তা আমরা নির্ধারণ করেছি আমাদের ইসলাম ও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। ইসলাম ও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। আমাদের মুসলিম বঙ্গ মানে বাংলাদেশের মুসলমানদের প্রধান সমস্যাগুলো কি কি? ধনীরা দরিদ্রদেরকে নিচু চোখে দেখে, যারাই নিজেদেরকে উন্নত মনে করে তারাই অনুন্নতদের নিচু চোখে দেখে। চাতুরি করতে বাঙালিরা খুবই আগ্রহী। চাতুরি করে পয়সাওয়ালা হয়ে যায়, তারা আবার অন্য দেশগুলোতে সম্পদ করে। আমরা সম্প্রতি একটা রিপোর্টে দেখতে পাই যমুনা টিভিতে, আমাদের যে দেশে ধনী গরিবের যে বৈষম্য, এটা বেড়ে প্রায় 80 গুণ হয়েছে। এগুলো মূলত হচ্ছে আত্মকেন্দ্রিক সমস্যা, কিন্তু বাংলাদেশের মুসলমানদের ধর্মীয় সমস্যা আরও অনেক ভয়াবহ। সেগুলো কি আমরা একটু জানি। ধর্মীয় সমস্যাগুলোর মধ্যে হলো মুসলমান দলাদলি, যেমন ওয়াহাবি সুন্নি। তারপর ইবাদতের বিভিন্নতা নিয়ে দ্বন্দ্ব, নামাজে কোথায় হাত বাঁধবে, জোরে আমিন বলা নিয়ে, মিলাদ ক্যাম্প নিয়ে, মাজার নির্মাণ নিয়ে, আরও অনেক সমস্যা, যেমন জামাত চরমনাই ফিকশন, পীরকেন্দ্রিক আত্মসংঘাত, পাশাপাশি কুসংস্কারের প্রবল আকর্ষণ। বলতে পারেন এটা এক ধরনের টানাটানি, মানে কেউ কাউকে ছাড় দেওয়ার মতো অবস্থানে কখনোই যেতে চায় না। কিন্তু আমরা সবাই নিজেদেরকে মুসলমানই দাবি করছি বা মুসলমানই পরিচয় দিচ্ছি, কিন্তু আমরা আমাদের দেশের যে অবস্থান সেখান থেকে আমরা কখনো এক হওয়ার চেষ্টাই করছি না। আমাদের একজন নেতা নেই, প্রত্যেক সমস্ত মুসলমান একটা নেতার আন্ডারে নেই, অন্তর্ভুক্ত নেই। এটা অনেক দুঃখজনক। অথচ একজন মুসলিম হিসেবে সে যেই অঞ্চলে অবস্থান করবে বা যে রাষ্ট্রে অবস্থান করবে, সে রাষ্ট্রে যে মুসলমান সমাজ থাকবে তাদের একজন খলিফা থাকবে, নেতা থাকবে। সেই খলিফার কথা মতোই তারা তাদের প্রত্যেক কাজকর্ম করবে এবং পুরো কাজগুলো করে থাকবে। আমাদের দেশে তথা পৃথিবীর কোনো দেশেই এটা হচ্ছে না, যদিও বর্তমানে আফগানিস্তানে এটা বাস্তবায়ন হচ্ছে আলহামদুলিল্লাহ। আর কোথাও গত 100 বছর ধরে এটা হচ্ছে না। এখন এই যে ঐক্যহীনতা বাংলাদেশের মুসলমানদের মধ্যে, আমরা নিজেরা নিজেদেরকে নানা ধরনের তহমত দিচ্ছি, তারপর আমরা তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া করছি এবং এক অন্যকে সহ্য করতে পারছি না। মাসলাকগত বিষয় নিয়ে আমরা যে দ্বন্দ্ব সংঘাত লিপ্ত হচ্ছি, এর ফলে আমাদের যে ঐক্যহীনতা তৈরি হয়েছে, এই ঐক্যহীনতার কারণে আমাদের যে ক্ষতিগুলো হচ্ছে সেগুলো হলো সামাজিক অস্থিরতা, রাজনৈতিক দুর্বলতা তৈরি হলো, অর্থনৈতিক উন্নয়নে বাধা, মৌলিক অধিকার ও সুযোগের অভাব সৃষ্টি হচ্ছে, শিক্ষা সচেতনতার অভাব সৃষ্টি হচ্ছে, বিভিন্ন আকাঙ্ক্ষা ও সংস্কৃতির অগ্রগতি বৃদ্ধি পাচ্ছে, কিন্তু মুসলিম সংস্কৃতিটা আস্তে আস্তে পিছিয়ে পড়ে যাচ্ছে এবং আমরা মুসলমানরা আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক দুর্বল হয়ে যাচ্ছে। যার কারণে আমাদের যে বাংলাদেশ বা আমাদের স্বপ্নের যেই ভবিষ্যৎ মুসলিম বঙ্গ, এই মুসলিম বঙ্গের মুসলমানরা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, এটাই সত্য। কিন্তু দেখেন, কোরআনে বলা হয়েছে সূরা আল ইমরানের
3 নম্বর আয়াতে, তোমরা সকলেই আল্লাহর রশি অর্থাৎ ধর্ম আল কুরআনকে শক্ত করে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয় না। তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো। তোমরা পরস্পর শত্রু ছিলে, তিনি তোমাদের হৃদয়কে প্রীতির সঞ্চার করলেন, ফলে তোমরা তার অনুগ্রহে পরস্পর ভাই ভাই হয়ে গেলে। তোমরা অগ্নিকুণ্ডের প্রান্তে ছিলে, অতঃপর তিনি আল্লাহ তা হতে তোমাদেরকে উদ্ধার করেছেন। এরূপে আল্লাহ তোমাদের জন্য নিদর্শন স্পষ্টভাবে বিবৃত করেন, যাতে তোমরা সৎপথ পেতে পারো। চমৎকার কথা! আল্লাহ আমাদেরকে আদেশ করছেন, তোমরা সকলে আল্লাহর রশিকে শক্তভাবে ধরো। আল্লাহর রশি হচ্ছে আল কোরআন। আমরা আল্লাহর আদেশটা মানছি না। আমরা প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করছি, কোরআন পড়ছি, কিন্তু আল্লাহর আল কোরআনকে স্বীকার করছি, অনেক ভালো কথা, কিন্তু তার যে সুস্পষ্ট আদেশ, তাকে আঁকড়ে ধরা, সকলে এক থাকা, সে আদেশ আমরা পালন করছি না। আমরা যেমন আগে শত্রু ছিলাম, আমাদের পূর্বপুরুষ যেমন আগে পরস্পরের শত্রু ছিল, আমাদের মুসলিম সত্তা বিরাজমান থাকা সত্ত্বেও আমরা এখনো পরস্পরের শত্রুই রয়েছি। অনেক দুঃখজনক এটা। কোরআনে মুসলমানদের ঐক্যের গুরুত্ব দিয়ে বিভিন্ন আয়াত রয়েছে, যেমন সূরা আলে ইমরানের কথা বললাম, তারপর দলবদ্ধভাবে থাকার আহ্বান দিয়ে আয়াত হচ্ছে, তাও কিন্তু সূরা আলে ইমরানের যে 3 নম্বর আয়াত ছিল সেটা মুসলমানের ভাই সূরা আল হুজরাত। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উদাহরণও দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সময় মুসলমানদের ঐক্য সংগতি ছিল। কোরআনের আয়াতগুলোতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতৃত্বের মাধ্যমে মুসলমানদের ঐক্যের উদাহরণ তুলে ধরেছেন। একতা শান্তির কথা বলা হয়েছে কোরআনে মুসলমানদের মধ্যে। সব মিলিয়ে আমরা বলতে পারি মুসলমানদের মধ্যে ঐক্য, সহযোগিতা এবং শান্তির গুরুত্বকে অত্যন্ত গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে। মুসলমানদের জন্য ঐক্য প্রতিষ্ঠা করা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি উপায় হিসেবে বিবেচিত। যেহেতু ঐক্যই হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি উপায়, আর আমরা আল্লাহকে সন্তুষ্টি করছি না কারণ আমরা ঐক্যবদ্ধ নয়, যা কিনা আমাদের জান্নাত থেকে অনেক দূরে নিয়ে যাচ্ছে। একটা হাদিস শুনাই। মোহাম্মদ ইবনুল মুসান্না রহমতুল্লাহ আলাইহে জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা ভাষণ দিতেন তখন তার চক্ষুদ্বয় রক্তিম বর্ণ ধারণ করত, কণ্ঠস্বর জোরালো হতো এবং তার রাগ বেড়ে যেত। এমনকি মনে হতো তিনি যেন শত্রু বাহিনী সম্পর্কে সতর্ক করছেন আর বলছেন, তোমরা ভোরেই আক্রান্ত হবে, তোমরা সন্ধ্যায় আক্রান্ত হবে। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলতেন, আমি ও কিয়ামত এই দুইটির ন্যায় স্বল্প ব্যবধান, তিনি 2 আঙ্গুল দেখালেন, প্রেরিত হয়েছি। তিনি মধ্যম ও তর্জনী আঙ্গুল মিলিয়ে দেখালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলতেন, অতঃপর উত্তম বাণী হলো আল্লাহর কিতাব এবং উত্তম পথ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রদর্শিত পথ। অতীব নিকৃষ্ট বিষয় হলো ধর্মের মধ্যে নতুন কিছু উদ্ভাবন করা বিদআত। প্রতিটি বিদআত ভ্রষ্ট। তিনি আরও বলতেন, আমি প্রত্যেক মুমিন ব্যক্তির জন্য তার নিজের থেকে উত্তম কল্যাণকামী কোনো ব্যক্তি সম্পদ রেখে গেলে তা তার পরিবার পরিজনের প্রাপ্য। আর কোনো
ব্যক্তি ঋণ অথবা অসহায় সন্তান রেখে গেলে সেগুলোর দায়িত্ব আমার। হাদিসটা সহিহ মুসলিম এসেছে, হাদিস নাম্বার 866। নবীজির যে সতর্ক বার্তা, এই যে সতর্ক বাণী, এ দ্বারা আমাদেরকে নবীজি এক থাকার, ঐক্যবদ্ধ থাকার নির্দেশনাই প্রদান করেছে। কিন্তু আমরা নবীজির নির্দেশনাকে ভুলে গেছি এবং ঐক্য, সম্প্রীতি, মুসলিম ভ্রাতৃত্ববোধ থেকে অনেক অনেক দূরে অবস্থান করছি। আল্লাহ আমাদের মাফ করে দিন। এখন প্রশ্ন, এভাবে আর কতদিন এভাবে আর কত চলবে? এর ফলাফল কি? এর ফলাফল হচ্ছে 0%। মুসলমানদের কোনো লাভই হচ্ছে না, মুসলমানদের কোনো উপকারই হচ্ছে না, বরং মুসলমানের সংঘাতের সুযোগ নিয়ে কাফির মুশরিকরা আমাদের উপর তাদের যেই জুলুমের থাবা, জুলুমের যেই ওষ্ঠাঘাত, কঠোর আঘাত, তারা তীব্র থেকে তীব্রতর করছে। তাহলে এখন আমাদের মুসলমানদের কি করা উচিত এই অবস্থায়? প্রিয় বন্ধুরা, এই সম্পর্কে আমাদের মুসলমানদের কাছে বর্তমানে অনেক গ্রহণযোগ্য এক ইসলামিক ব্যক্তিত্ব বর্তমান সময়ের ডক্টর জাকির নায়েক বলেছেন, মুসলিমদের শোচনীয় অবস্থার জন্য অনৈক্য দায়ী। মুসলিমদের শোচনীয় অবস্থার জন্য অনৈক্য দায়ী। ওই যে একটু আগে আমরা যে হাদিসটা পাঠ করেছিলাম, যেখানে নবীজি আমাদেরকে বারবার সতর্ক করছেন শত্রু বাহিনীর অবস্থানের কথা বলে, এবং অনৈক্য নিয়ে নবীজি আমাদেরকে বারবার সতর্ক করছিলেন, ঐক্যের ব্যাপারে বারবার আদেশ দিচ্ছিলেন। সে কথাটাই আবার আমাদের ডক্টর জাকির নায়েক নিয়ে আসছেন ওনার মন্তব্যে, যে মুসলমানদের যে শোচনীয় অবস্থার বর্তমানে, সেটার জন্য অনৈক্য দায়ী। তিনি বলছেন, বর্তমান যে পৃথিবীতে শোচনীয় অবস্থা, তার জন্য অনৈক্য দ্বন্দ্ব দায়ী। এবং তিনি বলেন, মুসলমানদের মধ্যে ভেদাভেদ না থাকলে মুসলমানরা বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি হতে পারত। জাকির নায়েক বলছেন যে বিশ্বে মুসলমানদের সংখ্যা 2 বিলিয়নেরও বেশি, এরপরও ফিলিস্তিনিদের সবার সামনে হত্যা করছে। এটা হচ্ছে মুসলমানদের অনৈক্যের কারণেই সম্ভব। দেখুন, যে ফিলিস্তিন রাষ্ট্রটা, তার পাশে যে ছোট্ট ইসরায়েল, আর আশেপাশের যে যতগুলো রাষ্ট্র রয়েছে সবগুলো রাষ্ট্র মুসলিম দেশ, আর আমাদের ফিলিস্তিনি ভাইরা তারাও মুসলিম। তারপরেও আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাইদেরকে আমরা সহযোগিতা করতে পারছি না। তাদের এই যে নির্মম মৃত্যু, তার থেকে আমরা বাঁচাতে পারছি না। তার মূল কারণ হচ্ছে অনৈক্য, আমাদের পরস্পরের প্রতি দ্বন্দ্ব। আমরা ইসলাম থেকে অনেক দূরে বহু দূরে সরে এসেছি। আল্লাহ আমাদেরকে উত্তম পথ দেখান, সঠিক পথে পরিচালিত করুন। এখন মুসলিম ঐক্যের জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করছি। সেটা হচ্ছে, এটা বাংলাদেশ তৈরি পৃথিবীর সমস্ত মুসলিম উম্মার জন্যই উচিত, শিক্ষা সচেতনতা বৃদ্ধি। আমাদের যে ইসলামিক জ্ঞান, তার শিক্ষা এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে। মৌলিক সমস্যার সমাধান করতে হবে। আমাদের মুসলিম সমাজের মধ্যে যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমস্যা রয়েছে, সেগুলো সমাধানে উদ্যোগী হতে হবে। আমাদের মুসলিমদেরকে উদ্যোগী হতে হবে, তা কিনা এই সমাধানের মাধ্যমে আমাদের মুসলিম ঐক্য বলটা তৈরি করবে। স্বার্থের পার্থক্য ছেড়ে দেওয়া। আমাদের পরস্পরের মধ্যকার স্বার্থ থাকবেই, কিন্তু ঐক্যের প্রশ্নে আমরা এই স্বার্থকে কখনোই সামনে নিয়ে আসবো না। এবং নিজেদের জ্ঞান, প্রজ্ঞা, অতীত, সংস্কৃতি, আমাদের ইসলামকে সুন্দরভাবে পৃথিবীর মানুষের কাছে তুলে ধরবার জন্য মিডিয়া এবং তথ্য প্রযুক্তির ব্যবহার করা, মুসলিম সংগঠন ফোরামের সৃষ্টি করা এবং বলিষ্ঠ নেতৃত্বের ভূমিকা তৈরি করা।
আন্তর্জাতিক সংহতি তৈরি করা, মুসলিম জনগোষ্ঠী জাতিগুলোর মধ্যে আন্তর্জাতিক সংহতি সহযোগিতার উদ্যোগ গ্রহণ করা উচিত। এটি মুসলিম বিশ্বের ঐক্যকে আরও উজ্জীবিত করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্নভাবে বলেছেন যে মুসলিম একটা সত্তা, একক সত্তা। এখানে একক সত্তাকে কোনো জাতে, কোনো গোত্রে কখনোই আলাদা করা উচিত হবে না। এই পদক্ষেপগুলো গ্রহণ করলে মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব, ইনশাল্লাহ। অবশ্যই সম্ভব আমি মনে করি। আজ এই পর্যন্ত প্রিয় বন্ধুরা। ইনশাল্লাহ আমাদের মুসলমানদের একতা, সম্মিলিত প্রয়াস, ইসলামিক এক উম্মাহ চেতনা অতি শীঘ্রই আমাদের এই বাংলাদেশকে, আমাদের এই স্বপ্নের ভবিষ্যৎ মুসলিম বঙ্গকে ইসলামিক ইমারায় রূপান্তর করবে। এই প্রত্যাশা রেখে আজকে এখানেই আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাইকে আল্লাহ ইসলামের সাথে রাখুন, ভালো রাখুন। আমিন।